আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন রেসিপি। সেটি হচ্ছে ডিম দিয়ে বেগুনের চপ। কি অবাক হচ্ছেন? ডিম দিয়ে আবার বেগুনের চপ হয়? হ্যাঁ, হয়। এই বেগুনের চপ খেতে অনেক মজা, উপরে ক্রিস্পি এবং ভিতরে অনেক সফট। দেখুন, আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইফতারের সময় একটা নতুন আইটেম হলে অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, এবার মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি প্লেটে একটা মিডিয়াম সাইজের বেগুন কেটে রেখেছি। দেখুন, বেশি পাতলা করিনি, আবার বেশি মোটাও করিনি। আমি ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। এবার সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা বাটিতে 2টা ডিম নিয়েছি। এই 2টা ডিম আমি ভেঙে নিব। আপনারা বেগুনের পরিমাণ অনুযায়ী ডিম নেবেন। তো আমি এখানে 2টা ডিম নিয়েছি। এবার 2টা ডিম ভেঙে নেব। তো ভিউয়ার্স, দেখুন আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে নেওয়ার পরে আমি এই ডিমের ভিতরে স্বাদমতো অল্প একটু লবণ দিচ্ছি। লবণ দিয়ে এবার আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এই ডিম ফেটে নিব। ভালোভাবে ফেটাতে হবে। এই ডিম ফেটানোর পরে আমি দিয়ে দিব হচ্ছে ময়দা। ময়দা দিলে আপনার বেগুনের চপগুলো আরো ক্রিস্পি হবে। তো আমার ডিম ফেটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। আপনারা এই ময়দা নাও দিতে পারেন, তবে দিলে ভালো হবে। আপনার বেগুনের চপ মচমচে হবে, খেতে অনেক ভালো লাগবে। তো আমি আবারও ভালোভাবে ডিম ময়দা ফেটিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ডিম ময়দা ফেটানো হয়ে গেছে। এবার আমি এই বাটি সাইডে রেখে দিচ্ছি। তারপরে বেগুনের প্লেটটা নিচ্ছি। নেওয়ার পরে আমি এই বেগুনের ভিতরে স্বাদ মতো লবণ দিব। বেশি লবণ দিব না, কারণ বেশি লবণ দিলে আপনার বেগুনের চপটা ভিতরে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের গুঁড়া বাড়িয়ে দিবেন। তো আমি হাফ টিস্পুন দিলাম। হাফ টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে এবার ভালোভাবে বেগুনের গায়ে লাগিয়ে দিব। মরিচের গুঁড়া লাগানোর পরে এই বেগুনগুলো আপনারা রেস্টে রাখবেন না। রেস্টে রাখলে বেগুনের গায়ে পানি এসে যাবে। মরিচের গুঁড়া লাগানোর সাথে সাথে আপনারা বেগুনের চপগুলো ভেজে নেবেন, তাহলে অনেক ভালো হবে আপনার বেগুনের চপ। তো আমি বেগুনের গায়ে মরিচের গুঁড়া মাখানো কমপ্লিট। এবার আমি এই বেগুনগুলো ডিমের ব্যাটারের ভিতর চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিব এবং ভালোভাবে কোট করে নেব। দেখুন, আমি এইভাবে করে নিচ্ছি। আপনারা ব্রেড ক্রাম্বসের উপর গড়িয়ে নিতে পারেন। আমি বিস্কুটের গুঁড়ার উপরে গড়িয়ে নিচ্ছি বা কোট করে নিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি লাগবে, আমার বেবিরা খেতে পছন্দ করবে, সেজন্য আমি
বিস্কুটের গুঁড়াটা ইউজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়া দিয়ে আপনারা এই বেগুনের চপটি কোট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি এভাবে কোট করে নিচ্ছি সবগুলো। এবার আমি চুলায় এসেছি, প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে বেগুনের চপগুলো দিয়ে দিব। আপনারা ডুবো তেলে ভাজতে পারেন। তো আমি এখন বেগুনের চপগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশি তেল দেইনি, অল্প তেল দিয়েছি। আমি অল্প তেলের ভিতরে ভাজবো। তো আপনারা অল্প তেলে ভাজতে পারেন এবং বেশি তেলেও ভাজতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি একে একে সবগুলো বেগুনের চপ দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে এই বেগুনের চপগুলো ভেজে নিব। আপনারা চুলার হিট বাড়িয়ে দিবেন না, হাই করে দিবেন না, তাহলে বেগুনের চপগুলো উপরে পুড়ে যাবে, ভিতরে হবে না। তো আমি বেগুনের চপগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখুন, এক সাইডটা হয়ে গেছে, আমি অপর সাইডটা হলে আমি উঠিয়ে নিব এবং বারে বারে উল্টিয়ে দিয়ে আমি এই বেগুনের চপগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে যদি আমার রেসিপি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে ভিডিও বানানোর জন্য উৎসাহ বাড়ে। তো ভিউয়ার্স, আমার বেগুনের চপগুলো হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব এই বেগুনের চপগুলো। তো ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো বেগুনের চপ একে একে ভেজে নিব। তো এই বেগুনের চপগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার বেগুনের চপ। তো আমি একটি বেগুনের চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখুন, উপরের দিকে অনেক ক্রিস্পি মচমচে, ভিতরে অনেক সফট। তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, জানালে খুশি হব। ইফতারের সময় এরকম একটা আইটেম থাকলে আর কিছু লাগে না। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।